দুনিয়া থেকে যিনি বিদায় নিয়েছেন, আল্লাহ আপনি মেহেরবানি করে সকলকে মাফ করিয়ে দেন। আল্লাহ সকলকে মিলেমিশে কাজ করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মামা পালা করে তুলেন মানে মামা পূজার কারেন্ট বন্ধ করবো। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের প্রগতির সঙ্গে প্রধান উপদেষ্টা জনাব হাজী সাইফুল ইসলাম সাহেব। তিনি কিছু বক্তব্য রাখবেন আপনাদের মাঝে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মামা আছে, মাসুদ ভাই আছে, আমার অনেক মাসুদ ভাই আছে, আমি হামিদ বাবা আছে। আমাদের না না ওই আমাদের না না আমাদের ক্লাব না না আমি যেখানে আপনি 12 বছর পরে এই ক্লাবে অনেক যুগে যুগে বড় বড় মানুষরা ক্লাবে চালায় মনিরের ব্যবসায়ী বড় ব্যবসায়ী করে আছে কেসিআর, তারপরে এখানে আসিফ করে মনিরে দুই করে, তারপরে আপনার হকসাব, তারপরে আমরা হাজি মুক্তা সাহেব এদের ক্লাব চালায় গেছে। আমরা প্রত্যেক শনিবার বন্ধ ছিল, এই প্রত্যেক শনিবার আমাদের এখানে খাওয়া হইতো, আজকে জুড়ে জুড়ে খাওয়া হইতো। ক্লাবের একটা ইতিহাস আছে, ক্লাবের ইতিহাস ধরে এই ক্লাবের আমার ক্লাবের রেস্ট্রিক্ট তাকে পড়ে না, আমার ক্লাবের রেস্ট্রিক্ট করা পড়ে নেই সমাজ করলাম, আমার ক্লাবের রেস্ট্রিক্ট করে জাতীয় ধর্ম, আমার ক্লাবের ইতিহাস আমরা সিঙ্গেল আমাদের ক্লাবে ইতিহাস আছে। নানি হোসেন আসলে জীবিত, নানি হোসেন মারা গেছে, আজাদ মুসলিম ক্লাব, নবানন ক্লাব, তারপরে আপনার ওই ক্লাব, তারপরে আপনার ধানমন্ডি, এসব অনেক ক্লাবের আমাদের ইতিহাস আমাদের ক্লাবে আমরা আমাদের কিনা সম্পত্তি আগে ছিল এখানে আপনার আপনার সব সহযোগিতা করেন মহল্লা মানুষ এবং খোলা মানে এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের হাজারীবাগ প্রগতি সংঘ 1961 সালে জন্ম। তত্ত্বাবধানে আমরা আমাদের এই জেনারেশন আগামী অনেক কার্যক্রম নিয়ে চিন্তা ভাবনা করতেছি। তো আমাদের কিছু কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের কাছে কিছু আমাদের কথা আছে, যেমন আমাদের হাজারীবাগ প্রগতির সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করার চিন্তা ভাবনা করছি। তো সেই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমাদের একজন অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন। তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে একজন দক্ষ ডাক্তারের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ। আরেকটা বিষয় আছে যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমাদের হাজারীবাগ প্রগতি সংঘের বর্তমান রেজিস্ট্রেশনটি সরকার নিবন্ধিত বাহিরে আছে, অতএব মানে সরকারের নথিভুক্ত নয়। তো আমরা আগামীতে একটা নতুন নিবন্ধনের জন্য অ্যাপ্লাইয়ের একটা চিন্তা ভাবনা করে রাখছি সরকারের কাছে। সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান থাকবে আমাদের এই বিষয়ে সার্বিক সহযোগিতা করার একটা ব্যবস্থা করে দিলেন। সবাইকে ধন্যবাদ। এখন মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন আপনাদের মাঝে, উনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। প্রগতি সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা, সম্মানিত প্রগতির সঙ্গে
হ্যাঁ ভিডিও দিন আলো আলো মানে আলো মানে যান না ভাই যান জনগণের সেবা করেন এবং আমাদের এই সঙ্গে সাউন্ডটা পাঠাই দেন না আমি যতটুকু জানি কৃষকের কার্যক্রম বোরহানপুর এলাকার মধ্যে সীমাবদ্ধ। জানি না আপনারা কি বলবেন। আমি চাই প্রগতির সঙ্গে ব্যাপৃতি হোক। আমাদের হাজারীবাগ এলাকাতে যে কতগুলো ওয়ার্ড আছে, প্রত্যেক ওয়ার্ডের থেকে কমপক্ষে 5 থেকে 10 জন লোক দেওয়া এই কমিটিতে যে এটা বড় কর, কারণ এটা কার্যক্রমটা চালিয়ে এটা কার্যক্রমটা আমরা চাই যে পুরা হাজারীবাগবাসীর সেবা দিতে। হাজারীবাগে কোনো মাদক থাকবে না, কোনো জোর জবরদস্তি থাকবে না, গাড়ি গাড়া থাকবে না, মিথ্যাচার থাকবে না, পরের জায়গা নিয়ে দখল থাকবে না, এবং মানুষের একটা সুশৃঙ্খল মুসলমানের জীবনযাপন করবে। এই জন্য এইটার ব্যাপৃতি দরকার, সমগ্র হাজারীবাগ এলাকার মধ্যে দরকার। এবং ওখানে আপনার গরমপুরি দেখতে হিন্দু আছে, দরকারে হিন্দুও দিতে 5 জন মেম্বার দরকার। তা হাজারীবাগ এলাকা বড় একটা অংশ, ওদিকে বাদ দিয়ে উন্নত হয় না। এইভাবে আপনারা যদি আগে পারেন তাহলে আপনারা মানুষের এই ভালো সেবা দেওয়া সম্ভব। এখন কথা হলো যে সেবা দেবে কি দিয়ে, খালি হাতে তো তালি বাজবে না। সেবা দিতে হইলে সেবার উপকরণ লাগবে, এর জন্য আপনার প্রচুর টাকা দরকার। এই টাকা আপনারা কোথায় পাবেন? আপনারা সদস্যগণ যদি চাঁদা দেন কয় টাকা হবে? কাজেই এইটার জন্য সম্বন্ধে একটা মজবুত ফান্ড। আমি বছরে 15 থেকে 20,000 শাড়ি লুঙ্গি এগুলা দিয়ে এগুলো একটু খাবেন, এগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন লোকের হাতে কিছু মানুষের হাতে পৌঁছে, কিছু পৌঁছে কম্বল 1000 কম্বল দিলাম, 300 কম্বল মানুষের হাতে পৌঁছে, বাকি নিজেরা দিয়া 4-5 টাকা যাবে। যাই হোক, আমার কথা সেটা না, বলুন যে আমি চাই প্রগতি সঙ্গের একটা নিজস্ব উপস্থিত অভিযোগ, এবং আমি এই প্রগতি সঙ্গের 2 ভাগে 10 লক্ষ টাকা, 2 ভাগে 10 লক্ষ টাকা দেব। প্রথম ধাপে 5 লক্ষ টাকা আপনাদের কাজ করবো, আমি দেখবো এই টাকাটা আপনারা কি কাজে লাগিয়েছেন। টাকা লিয়াকে আপনারা আমার বৌমাকে লিয়াকে রান্না করে খাইতেছে, মানুষের সেবা করতেছে। আমার কথা হচ্ছে হাজারীবাগ এলাকাতে দুস্থ, অসহায় রোগী, চিকিৎসাধীন ক্যান্সার রোগী, নানাবিধ রোগী এটা রয়ে গেছে। আমরা যদি কিছুটা সাহায্য করি, কিছুটা আর্থিক সহযোগিতা দিই, একটা কেমোথেরাপির ব্যবস্থা করে দিই, একটু এটা অনেক উপকার। এই জন্য আমরা শুধু ক্লাবে বৈশাখ এখানে বিক্রি করার গান বাজনা তামাশা করা কোনো দরকার নেই। আমাদেরকে মানুষের সেবা করতে হবে।
মানুষের সেবা করলে খুশি হবে। নামাজ রোজা টাকা দেওয়া হলো আল্লাহ তোমার দেওয়ার দিক থেকে তুমি সরকার দাঁড়িয়ে কাজ করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, রাস্তাঘাট বানাও, রোগীকে সেবা করো, চিকিৎসা করে থাকেন। আমি প্রতি মাসে গড়ে 5 থেকে 10 লাখ টাকা তাহলে রোগীকে চিকিৎসা করে থাকি। কে বলছে আমি দিতে হবে 1 লাখ 2 লাখ টাকা দিতে পারে। ক্যান্সার হয়েছে পরে বলে, তারপরে চোখ অপারেশন বন্ধ হয়ে যায়, টাকা লাগে। আমি নিজে চাই কিন্তু আমার পক্ষে এই যোগাযোগটা সম্ভব না। আমি যে অফিসে কাজ করি সেখান থেকে এগুলা আমার কাছে পোষায়। আপনাদের কাছে আসবে, আপনাদের কাছে আসবে, আপনারা সাথে করবেন এবং যতদূর সম্ভব এই সীমিত অর্থবল দেওয়া আপনারা মানুষের সেবা করতে 5 লাখ টাকা প্রথম দিনে, এরপর মাস 6 পর আমার 5 লাখ টাকা দিই। কিন্তু আমি চাই যে আপনারা মানুষের সেবা করবেন। খালি সঙ্গ করা প্রয়োজনের কমিটি করা। আমি জানি যে সব কমিটির সঙ্গে আমাদের সম্পর্ক তারই জানি। বছরে একবার 15 আগস্টে আমরা গেঞ্জি দিই, এই একটা অনুষ্ঠান, এছাড়া আর করি না। এইটা খুব বড় একটা বিষয় না, এইটা একটা রাষ্ট্রীয় কাজ, এতে অংশগ্রহণ করা ভালো। কিন্তু আসল কাজ যেটা সেটা হলো মানুষের সেবা। কাজেই এখানে আপনারা একটা দাওয়াত দিবেন সর্বত্র যে আপনাদের কোনো সমস্যা থাকলে ছোট বড় আমাদের এখানে রেজিস্ট্রি করবে। আপনারা এখানে লেখা রাখবেন কার কি সমস্যা, কে বাড়ি ট্যাক্স দিতে পারে না লেখার কোনো কাজ, কে বাড়ি ইলেকট্রিক বিল দিতে পারে না লাইট বিল দিতে, কে বাড়ি গ্যাস বিল দিতে গ্যাস বিল দিতে, অনেক কিছু দিনের জন্য যদি হয় গ্যাসটা আমরা শুরু করতে পারি, বিদ্যুৎটা দিতে পারি, আলাদা জমি জমি দিতে পারবো না যে বলতাম আমরা এই মানুষের এখন এইটা বক্তৃতা তো খুব লম্বা করার কথা হচ্ছে। জায়গা ছোট বড় না, সক্রেটিস ভোট বড় দার্শনিক ছিলেন। আপনার নাম শুনে থাকেন সক্রেটিস। ওনার ঘরটা ছিল ছোট, ওনার বন্ধু বান্ধবরা আইসা বলতো ভাই তোমার বাড়িতে কি আছে, তোমার ঘর তো ছোট, তুমি তো কোন রকম এদিকে বাংলা ফ্যাক্টরি থাকো বইবা যায়। সে সরকারি বলছিল আমার যারা প্রকৃত বন্ধু তাদের জন্য জায়গা হবে বহু জায়গা। আপনার জানা হইলে তো বলবে এটা আছে। আমার কথা হচ্ছে কর্মচারীদের অফিসের ছোট অফিসের মানুষের ফোন হইতে নাই। আপনারা বড় কাজ করবেন, মানুষের সেবা করবেন, এইটা আমি বললাম। আমি কেন আপনাদের হাতে দিতে যে জন্য আপনাদের হাত থেকে টাকাটা উপযুক্ত বৃদ্ধি গেছে, টাকা লাগে আরো বলবেন। এই যে আপনার এখানে ফুলের বড় বর্তি আর একটা বর্তি দেবেন, আমি নিষেধ করেছিলাম। দেখেন আমাদের ব্যবসা বলতে খারাপ, আমরা তো বর্তিতে কাজ করব। আমার কাছে বোরানপুর বর্তিতে একটা বর্তি রেজিস্ট্রি হবে, একটা ব্যাপার আছে, আমরা করতে পারছি সময় নিতেছি। আপনার কথা একবারে আমাদের ইমার্জেন্সি হবে, আমরা 30 লাখ টাকা দিয়ে এই আজকে আমি যে 11 টাকা 11.5 রড এবং বাজেট 30 লাখ কিন্তু এই দিনে 30 কোটি টাকা 30 লাখ টাকা এই জন্য তারা বলতেছে আমাদের এইরকম। আমি যে ওখানে অনেক মসজিদে গেছে বহাটা $8 বলছে, ওটা বহুত বড় 30 লাখ টাকার কাজ। বদবলে বলছে 11.5 লাখ টাকার কাজ। এগুলা কোনো বিষয় আল্লাহ আল্লাহ কাজে আল্লাহ করে গেছে। আমি চাই প্রকৃতি সহ আর আপনাদের মধ্যে একটা অভিষেকতা থাকা দরকার। যেমন ধরেন বাংলাদেশের চলছে কিভাবে, বাংলাদেশের একটা সংবিধান, সংবিধানে ওইখানে বাংলাদেশের যে 3টা অঙ্গ আছে, প্রশাসন, আইন
বিচার। তিনটা ভাগে ভাগ হয়ে এই তিনটা বিদায় সমস্ত দেশটা প্রশাসন থেকে যত রাষ্ট্রের সমস্ত লোক নিয়োগ দেওয়া হয় সাথে বলতে করা হয় বিচার বিভাগে বিচার করা হয় আর বিভিন্ন পর্যায় থেকে সুপ্রিম কোর্টে আপিল নির্বাচন আর আপনার আইন প্রয়োগের পার্লামেন্টের যে পার্লামেন্ট চলছে যে এইভাবে আপনাদের একটা সংখ্যা